আপনি গভীর রাতে উঠেছেন, হাজী সাহেব মানুষ, ফজরের নামাজের জন্য আপনি উঠেছেন, চিন্তা করলেন আপনার বিবি গভীর রাত পর্যন্ত কাজ করেছে, ঘরের কাজ, না থাক একটু ঘুমাক, একটু ঘুমাক, আপনি ফজরে ডাকলেন না। আপনার ছেলে রাত 3টা 4টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে, মোবাইল বিক্রি করে খিচুড়ি রান্না করে খাইছে, জমি বিক্রি করে পর্দা টানাইছে, পতাকা টানাইছে। চিন্তা করলেন আপনার ছেলে চিন্তা করলেন অনেক রাতে ঘুমিয়েছে, তাকে ওকে ডাকবো না, সকালবেলা আবার প্রাইভেট আছে। আপনি চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ আপনি পড়লেন, আপনার ফজরের নামাজ পড়া হয়ে যাবে, কিন্তু আপনার নামাজ কায়েম করা হলো না। নামাজ কায়েম কাকে বলে? প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল হলো বাবা, পাড়ার দায়িত্বশীল মাতুব্বর, গ্রামের দায়িত্বশীল মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, থানার দায়িত্বশীল ওসি ডিসি ইউনক, এভাবে বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত দায়িত্বশীল। এই দায়িত্বশীলদের কাজ হলো তার অধীনস্থদেরকে নামাজের দাওয়াত দেওয়া। ভুল বললাম নাকি? আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনার ছোট ভাইকে ডাক দিবেন, এ দাদা চলো নামাজে যাই। আপনার ছেলেকে বলবেন, এই চল নামাজে যাই। বিবিকে বলবেন, ওঠো নামাজ পড়ে নাও। এই হলো নামাজ কায়েম করা। এখন আজকে সমাজে দেখা যায় হুজুর যারা দায়িত্বশীল তারা তো নামাজই ঠিক মতো পড়ে না, আছে না নাই? শখরা সব অনেক নামাজি আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমার খুলনার কথা বলছি। এক শ্রেণীর নামাজি আছে, শুক্রবারে নামাজ পড়ে, আমি ওর নাম রাখছি শুক্র আলী নামাজি। আর এক শ্রেণীর নামাজি আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু রমজান মাসে নামাজ পড়ে, আমি নাম রাখছি রমজান আলী নামাজি, আছে না নাই? এরপরে আর এক শ্রেণীর নামাজি আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু কদরের রাতে নামাজ পড়ে, আমি ওর নাম রাখছি কদর আলী নামাজি। আর এক শ্রেণীর নামাজি আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, 2 ঈদের নামাজ, আমি ওদের নাম রাখছি ইয়াদ আলী নামাজি। এটাও তো বছরে একবার পরে। আবার এই বাংলাদেশের এমন দায়িত্বশীল আছে, এমন নেতা আছে আমার ভাইয়েরা সারা বছর না 4 বছর 5 বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলেই নামাজ শুরু করে, একই আসরের নামাজ একই গ্রামে 6 বার পড়ে, একই মহল্লায় 6 বার পড়ে, আছে না না? আবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। আমার ভাইরা আছে না? একই ওক্তে একই আসরের নামাজ 6 বার পড়ে, তার মানে ওদের মতলব আছে, তার মানে মানুষকে বুঝাবে আমি একজন নামাজি নেতা, তোমরা আমাকে ভোট দাও, সাতা মার্কা বদনা মার্কায়, আমি ওর নাম রাখছি মতলব আলী নামাজি, আছে না নাই? আবার হুজুর দেখলে কয় সালাম আলাইকুম, হাজী সাহেব দেখলে কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে পারে না, আছে না নাই? কত নেতা দেখছি ভাই স্টেজে এসেই বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে শ্রোতাদেরকে ওয়ালাইকুম সালাম বলার জন্য সুযোগ দিতে হয়, তাও বোঝে না। আবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এই গলা দিয়ে আমার থেকে জোর বেশি বাবা। আর ভাই মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না, আছে না? এই নেতা খালি কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেবরা কয় হুজুর সালাম আলাইকুম। হুজুর কয় ভাইজান আপনি ঘন ঘন সালাম আলাইকুম দিচ্ছেন, কারণটা কি? হুজুর দোয়া করবেন, সামনে নির্বাচনে দাঁড়াবো, সাদা মার্কা বদনা মার্কা, আপনি দোয়া করবেন আর আপনি আমার সাপোর্ট করবেন, পোলাও খাবেন আর মুরগির লাহান খাবেন। এখন ইমাম সাহেব এটা 5 জায়গানা মসজিদের ইমাম হলেও সে তো এই হাদিসটা পড়ছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আলহামদুলিল্লাহ বাবা, কষ্ট হলে বলুন, সংকেত দিবেন, একটা খোসা দেবেন, আমি মুনাজাত দিয়ে দেব। আমার ভাইরা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কি কিয়ামত। হুজুর চিন্তা করছে যখন নেতা বলছে তার সাপোর্ট করতে হবে, তাহলে তাকে একটু পরীক্ষা করা দরকার, তাকে আমার একটা থিসিস করা দরকার। বলছে ভাইজান আপনি কি নামাজ ঠিক মতো পড়েন? হ্যাঁ হুজুর, দেখলেন না আসরের নামাজ পড়লাম কত মসজিদে। নামাজ কয় ওয়াক্ত একটু বলেন তো? এখন উনি গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 ওয়াক্ত হবে হুজুর। হুজুর বলছে সর্বনাশ, যেই নেতা নামাজ পড়ে 16 ওয়াক্ত সেই নেতা জনগণের কি সেবা করবে? এ যুবক ভাই আপনারা বলুন তো নামাজ কয় ওয়াক্ত? ইরে বাবা, এই এলাকার যুবকরা কি নামাজ পড়ে? নামাজ কয় ওয়াক্ত ভাই?
হুজুর বলছে সর্বনাশ, 16 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তো তাকে আমার আরেকটু জাস্টিফাই করা দরকার। ভাইজান আপনি বলুন তো উজুতে কয় ফরজ? এখন উনি চিন্তা করছে 2 হাতের কবজি পর্যন্ত ধুতে হবে, মুখে পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত মুখ ধৌত করতে হবে, 2 হাতের অনুসাও ধুতে হবে, মাথা মাসে করতে হবে, পাও ধুতে হবে, কত কাজ, আরো নিয়াত আছে, তারপরে কলেমা শাহাদাত পড়তে হবে। উনি চিন্তা ভাবনা করে হুজুর 21টা ফরজ হবে। ফরজ কয়টা? উজুতে ফরজ কয়টা? নেতা কয় কয়টা? হুজুর কয় সর্বনাশ, যেই নেতা কয় উজুতে 21 ফরজ, কি নামাজ পড়ে আমার আর বুঝতে তো বাকি নাই। তা ভাইজান গোসলে কয় ফরজ এটা কি আপনি জানেন? হ্যাঁ হুজুর, গোসলে তো 3 ফরজ। হুজুর আলহামদুলিল্লাহ, আসলে এই গোসলে কয় ফরজ ভাইজান? উজুতে কয় ফরজ ভাইজান? গোসলে কয় ফরজ? হুজুর বলছে যে অন্য কিছু পাইলো না, নামাজ কয় 16 ওয়াক্ত, তারপরে আপনার উজুতে কয় যে ফরজ হলো 21টা ফরজ, তাহলে উজুতে 3 ফরজ পারলো কিভাবে ভাইজান? কি কি বলেন তো? কয় হুজুর উজু 3 ফরজ, 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। নাউযুবিল্লাহ। তার মানে সারা জীবন নামাজ, সারা জীবন গোসল করেছে, লুঙ্গি তো লাগছে, ও মনে করছে এটা ফরজ। সারা জীবন গামছার প্রয়োজন হয়েছে, সাবানের প্রয়োজন হয়েছে, চিন্তা করছে এটাই হলো ফরজ। তা বলছে ভাইজান আপনি কি নিয়াত পারেন গোসলের? কয় হ্যাঁ। কি বলেন তো? কয় নাওয়াইতুন গসলা, সাবান দিয়ে কসলা। ভাইজান চাকরি চলে যাবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে জ্বলবো, প্রয়োজনে জেলে যাবো, আপনার সাপোর্ট আমার করা সম্ভব হবে না। রাগ হয়ে ইমাম সাহেব হাইটে চলে গেছে। এরা হলো হক্কানি ইমাম, কথা বলেন ঠিক কিনা? আর যে ইমামরা আছে মানে 2 দলে থাকে, দলিনের পক্ষে, জলিনের পক্ষে, দলুরে কয় চাপ দাও, সমেদ্রে কয় টাকা দাও, আছে না এরকম ইমাম? সব দলে আছে, মানে যেদিকে বেশি সেদিকে ছাতা। আর ভাই আবার কত ইমাম সাহেবরা হুজুররাও বিপদে, কি করবে কোন ভাইজান? আর মসজিদে এক দল লাগাইছে দলিন, আরেক দল লাগাইছে জল্লিন, মাঝখানে ইমাম সাহেব। এখন হুজুর আপনি কোন দল? ইমাম সাহেব চিন্তা করছে দলিন করলেও বানান খাবো, জল্লিন করলেও বানান খাবো। হুজুর কয় ভাইজান আমি কয়েক মাস নামাজ পড়ি না। কি করবে ভাইজান? আল্লাহ হেফাজত করুন। ইমাম সাহেব যেই চলে যাচ্ছে, বউ কয় কি হলো? হুজুর চলে যাচ্ছে কে? কয় নামাজ জিজ্ঞেস করেছিল কয় ওয়াক্ত, মনে হয় কম কয়া হয়ে গেছে, তাই হুজুর চলে গেছে। কয় ওয়াক্ত কইছিল? কইছিলাম 16 ওয়াক্ত। বউ কয় সর্বনাশ, নামাজ হলো 5 ওয়াক্ত, তুমি 16 ওয়াক্ত কইছো কেন? ধুর বোকা মেয়ে ছেলে, 16 ওয়াক্ত বললাম, হুজুর থাকলো না, 5 ওয়াক্ত কয়ে কি হুজুরের মার খাবো নাকি? তো এইরকম নামাজি আজকে বাংলাদেশে আছে না? আল্লাহর কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বিহাপনা থেকে ফিরায় রাখে। আর আজকে সমাজে দেখা যায় নামাজও পড়ে, সুদও খায়। আপনাদের এলাকায় না, আমি খুলনা কথা বলি, নামাজও পড়ে, ঘুষও দেয়। এই নামাজিদেরকে যদি বলে সুদ খাওয়া হারাম, হুজুর 1000 কে তো 100 টাকা খেয়ে দেখেন না কি যে একটা আরাম। যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম, 3 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া পরের দিন বাজার থেকে বড় বোয়াল মাছ তো কিনে খেয়ে দেখেন না কি যে একটা আরাম। নামাজও পড়ে আবার, তার মানে কি? বিড়ি খায়। আমার মসজিদের একজন মুসল্লি উড়ি খাওয়া খায়, নামাজের আগেও খায়, পরেও খায়, ঘুমায় বলে বিড়ি খায়। তাই বললাম বাবা আপনি ছেড়ে দেন, নামাজের ভিতরে উহু উহু করে এমন কাশা কাশে, যক্কার রোগীও ওর কাছে ফেল। হুজুর আমি বিড়ি ছাড়তে চাই, বিড়ি আমারে ছাড়ে না। আছে না নাই? ও যুবক ভাইরা, হাসানোর জন্য বলছে না, ভালোভাবে লক্ষ্য করেন। তাহলে নেতা বলছে 16 ওয়াক্ত নামাজ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন কয় ওয়াক্ত? এইবার বলুন তো এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ কয় রাকাত? কেউ বলছে, কেউ বলছে না। 17। জোরে বলেন কত? জোহরে কয় রাকাত ফরজ? আসরে কয় রাকাত ফরজ? একসাথে যোগ করলে কত হয়? 4 আর 4 কত হয়? এইবার বলুন তো জান্নাতের দরজা কয়টা? জান্নাত কয়টা? এ যুবক ভাই, আমার নবী বলে আমার যে উম্মত জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবে, এই 8 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন।
এইবার বলুন তো মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত? একসাথে যোগ করলে কত হয়? কত কত কত? জাহান্নামের দরজা কয়টা? নবী আমার বলেন, আমার উম্মত মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত নামাজ যদি তুমি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করো, 7 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 7টা জাহান্নামের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন তালা ঝুলাই দিবেন। এইবার বলুন তো ফজরে কয় রাকাত ফরজ? নবী আমার বলেন, আমার যে উম্মত ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওই মানুষটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। 2 নম্বর পুরস্কার, ওই মানুষটার কবরে আমার আল্লাহ আযাব দিবে না। তাহলে বলুন তো নামাজ ছাড়া যাবে? ও যুবক ভাই, আমার নবী বলেছে বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে, জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। এ আমার বাবাজিরা, কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ দেখবে না, মানুষের চেহারা দেখবে না। আপনি আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন, চরমনাই করতেন নাকি তাবলীগ করতেন, এটা আল্লাহ দেখবে না। আপনার চেহারা কালো না সুন্দর, সাদা না ফর্সা, খাটো না লম্বা, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ কি দেখবে? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছে ওই কিয়ামতের আদালতে আল্লাহ বংশ পরিচয় দেখবে না, চেহারা দেখবে না। আল্লাহ দেখবে বান্দার অন্তর, আল্লাহ দেখবে বান্দার কলব। যার অন্তরে নামাজের সঙ্গে মহব্বত থাকবে, যার অন্তরে জিকিরের সঙ্গে মহব্বত থাকবে, যার অন্তরে কোরআনের সঙ্গে মহব্বত থাকবে, আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে যুবক, অন্তরের সাথে নামাজের সাথে মহব্বত করা লাগবে। এই সমাজের দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, আবার সমাজের কিছু মানুষ আছে নামাজ ছাড়ে না। আছে না? না, দেখবেন আজান হয়ে গেলে তাদের গায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়। দুনিয়ার যত দামি কাজ থাকুক না কেন, তারা ছেড়ে দিয়া মসজিদে গিয়া হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, কেমন মহব্বত করেছিল সাহাবায়ে কিরাম! আল্লাহু আকবার বলো যুবক। হযরত আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছেন, আলীর পায়ের ভিতরে একটা তীর ঢুকেছিল। এইবার সাহাবায়ে কিরাম তীরটা ধরে টান দেয়, আলী সহ্য করতে পারে না, চিৎকার মেরে বলে, ভাই তীর ধরে টান দিও না, আমি সহ্য করতে পারছি না, মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহ নবী বলছেন, ও সাহাবায়ে কিরাম, আলীর তীর ধরে এখন টানাটানি করো না। আলী যখন নামাজে দাঁড়াবে, আলীর তীরটা টান দিয়া বের করে দিও, আলী টের পাবে না। আমার ভাইরা, হযরত আলী নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায় যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আলী আর রহমান আল্লামাল কোরআন, আলী মোহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। সাহাবায়ে কিরাম তীরটা ধরে সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ হয়ে গেল, আলী পায়ের দিকে তাকিয়ে দেখছে তীর নাই। কোথায় গেল আমার তীর? আলী বলছে, আমার তীরটা কে বের করলো? সাহাবায়ে কিরাম বলছে, আলী তুমি কেমন নামাজ পড়ো ভাই? নামাজের আগে তোমার তীরটা ধরে টান দিলাম, তুমি টের পাও নাই। নামাজের আগে তোমার তীরটা ধরে টান দিয়েছি, তুমি সহ্য করতে পারো নাই। আলী তুমি কেমন নামাজ পড়ো? তোমার তীরটা যখন টান দিলাম তুমি টেরি পাইলা না। আলী বলছে, আমি এমন এক মালিকের সামনে দাঁড়িয়েছি যে হলো আমার জীবনের মালিক আল্লাহ, যে আমার হায়াতের মালিক, যে আমাকে বাঁচায় রাখার মালিক। ওই আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি।
আমার মনে হয় তীর কেন আমার চাও আমার নবীর সাহাবীরা, তোমরা যদি আমার কলিজার ভিতরে ছুরিও ঢুকাই দিতা আমি আলী মনে হয় টের পেতাম না। আর আমরা কেমন নামাজ পড়ি ভাই, নামাজে দাঁড়িয়ে আসি, মশা যদি কামড় দেয় উড়ি বাবা গেছি রে কই এমন জোরে থাবা মারি ইমাম সাহেব কাইপে ওঠে, কথা কয় না। আমার বাইরা আমার প্রিয় বাবা জিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ানোর পরে আল্লাহর নবীর চোখ ওই সাহাবীর লাশের কাফনের দিকে গেল, বুকের দিকে। আল্লাহর নবীর মনে হলো এই সাহাবীর বুকের ভিতরে কি যেন নড়াচড়া করে। আমার নবী বলছো আমার সাহাবায়ে কিরাম তোমরা তাকিয়ে দেখো তো আমার এই সাহাবীর লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে, তোমরাও কি তাই দেখতেছো নাকি? সাহাবায়ে কিরাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই তো দেখা যায়। আল্লাহ নবী বলছেন তাহলে খাটিয়াটা নামাও। খাটিয়াটা নামানো হলো। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে দুটি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবীর লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে তুমি জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলেন ও জিবরাইল আমার সাহাবীর লাশের কাফনের ভিতরে কি নড়াচড়া করে তুমি আমাকে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবীজি আপনার সাহাবীর লাশের কাফনের ভিতরে ভয়ঙ্কর একটি বিষধর সাপ রয়েছে, বলে নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন জিবরাইল আমার সাহাবীর লাশের কাফনের ভিতরে বিষধর সাপ কেন আসলো? জিবরাইল বলছেন নবীজি সাপ কেন এসেছে এইটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই, তবে নবীজি আপনি তো দুজানের কান্নারে নবী, এমন কোনো ক্ষমতা নাই এমন কোনো পাওয়ার নাই যা আল্লাহ আপনাকে দেয় নাই। ওগো নবী আপনি সাপের কাছে প্রশ্ন করেন, সাপ মানুষের কণ্ঠে আপনার জবাব দিয়ে দিবে। আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা লাশের কাফনের ভিতরে সাপ কেন আসলো শুনতে কি রাজি আছেন? আপনারা যদি থাকেন অল্প সময় কথা হবে, মোনাজাতের আগে শেষ করে বলে দিব আমার ভাইরা। তাহলে ও যুবক ভাই নামাজ কি ছাড়বে? নামাজ কি ছাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে বাড়িতে যায়। সাহাবায়ে কিরামের ভিতরে সমালোচনা শুরু হলো। সাহাবায়ে কিরাম আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে নবীজি আপনার এই সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গেছে, মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে চলে যায়। আমার নবী বলছে আমার সঙ্গে দেখা করতে বলো। কয়েকজন সাহাবী পিছনের কাতারে গিয়ে দাঁড়ালো। আমার ভাইরা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী, জি ভাইজান শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, মেলা রাত হয়েছে, আসলে অনেক রাত হয়ে গেছে। আর ভাইয়েরা আপনাদের কষ্ট হচ্ছে, এই তো আমি গুছাই নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়েরা এইবার কয়েকজন সাহাবী পিছনের কাতারে দাঁড়ালেন। ওই সাহাবীর সঙ্গে কথা বলবে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী একটা দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে। এইবার আল্লাহর নবীর সাহাবীরা বলছে নবীজি আপনার এই সাহাবীর সঙ্গে কথা বলবো কি? সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে। আমার নবী বলছেন তাহলে তার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আমার সালাম দাও। কয়েকজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে চলে গেল। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এইবার দরজার কাছে গিয়া বলছে ও আল্লাহ নবীর সাহাবী তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো নাকি? মসজিদে তুমি সবার শেষে যাও আবার সবার আগে তুমি চলে আসো, কারণটা কি? ও সাহাবী আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন, চলো তুমি আল্লাহর নবীর দরবারে চলো। সাহাবী ভিতর থেকে বলছে ভাই আমার বের হতে কিছু সময় দেরি হবে, তোমরা চলে যাও আমি কিছু সময় পরে আসতেছি। সাহাবাইগুলি কেঁপে গেল। আল্লাহ নবীর কথা বলার পরেও তো সে বের হলো না। আল্লাহ নবীর কাছে চলে গেল, গো নবীজি আপনার সাহাবী মুনাফিক হয়ে গিয়েছে, একেবারে গোমরা হয়ে গিয়েছে। আমরা বলার পরেও সে দরজা পর্যন্ত খুলল না। আমার নবী বললেন তোমরা খামোশ হও, কারণ আমার নবী যা জানে সাহাবায়ে কিরাম তা জানে না। আমার নবী বলছেন বসো খামোশ হও, আল্লাহু আকবার বলেন। এ আমার যুবক ভাইরা আলোচনা শেষের পথে ভালোভাবে শোনেন। ও আমার পর্দালে মা বোনেরা লক্ষ্য করে শোনেন। এইবার এই সাহাবী কিছু সময় পরে আল্লাহ নবীর সামনে হাজির হলো।
আমার নবী তোমার বিষয়ে কমপ্লেন এসেছে, সাহাবী তুমি নাকি মসজিদে সবার শেষে আসো, আবার সবার আগে তুমি বাড়িতে চলে যাও। সাহাবী তোমার কি আমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে কি তোমার ভালো লাগে না? প্রত্যেক দিন ফজরের পরে আমি কোরআন থেকে নসিহত করি, তোমার কি শুনতে ভালো লাগে না? তুমি কেন চলে যাও? ও সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাই, তোমার কি ভালো লাগে না? তুমি কেন চলে যাও? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে। আর বলছে নবীজি আমার কলিজাটা যদি আপনার জন্য বের করে দিতে পারতাম, নবীজি আমার জীবনটাও যদি আপনার জন্য দিয়ে দিতে পারতাম। নবীজি আল্লাহর কসম করে বলি কোনোদিন যদি সুযোগ আসে আপনার জীবন বাঁচানোর জন্য আমি আমার জীবন দিতে এক সেকেন্ড দেরি করব না। ও নবী আমি একজন গরিব সাহাবী। এ যুবক ভাই ভালোভাবে শোনো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, চাকরি দিয়েছে, জমির মালিক হয়েছ, কোনো কিছুর অভাব নাই, নামাজ তুমি পড়ো না। আর এই সাহাবী বলছো নবীজি আমি একজন গরিব অসহায় সাহাবী। ওগো নবী একটা মাত্র পোশাক, একটা মাত্র জামা, এই জামাটা আমরা স্বামী আর স্ত্রী দুইজন ভাগাভাগি করে পরি। নবীজি কি করব? মাটির ঘর, ঘরের ভিতরে একটা গর্ত খুঁজেছি নবীজি। ওই গর্তের ভিতরে আমি যখন মসজিদে আসি আমার বিবি তার লজ্জা স্থানটা ওই গর্তের মধ্যে হেফাজত করে। ওগো নবী ওই জামাটা পরে আমি মসজিদে আসি, আমার আসতে দেরি হয়ে যায়। ওগো নবী আমি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে যাই, আমার স্ত্রীর নামাজের রক্ত যাতে চলে না যায় নবীজি এই জন্য আমি একটা দৌড় দিয়া বাড়িতে চলে যাই। বাড়িতে গর্তের ভিতরে, বাড়িতে গিয়ে আমি গর্তের ভিতরে নেমে যাই। আমার লজ্জা স্থান হেফাজত আমি গর্তের ভিতরে করি, পোশাকটা আমার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রী ওই পোশাক পরে নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ। নবীজি একটা পোশাক থাকার পরেও আমি আর আমার স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আমার নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন ও আমার সাহাবী শোনো, আজকে তুমি আর তোমার স্ত্রী নামাজের এত গুরুত্ব দিয়েছো, নামাজকে এত সম্মান করেছো, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। আমার নবীর চোখে পানি মুখে হাসি। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি আপনার চোখে পানি মুখে কেন হাসি? আমার নবী বলছেন এই কান্না, এই পানি দুঃখের পানি নয়, এই পানি হলো সুখের পানি, খুশির পানি। আমার সাহাবী নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ এই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার ভাইরা তাহলে আলোচনা আর বাড়াতে পারবো না। আমার যুবক ভাই আল্লাহ যদি বাঁচায় রেখে আবার কোনোদিন দেখা হবে, আমার একটাই কথা হলো সম্পর্কটা আলো ভিন্ন। আমরা কিন্তু সম্পর্ক করতে পারি নাই, নামাজ কিন্তু পড়ি, কোরআন ঠিকই তেলাওয়াত করি, দান সদকা করি, সালাম মানুষকে দিই। একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা একটা আছে ভাই কেমন আছেন, আবার আছে ভাইজান কেমন আছেন, কি পার্থক্য আছে না নাই? ভাইজান আপনি কেমন আছেন, অথবা ভাইজান কেমন আছেন? আমার ভাইয়েরা মোহাব্বত এমন একটা বিষয়, মোহাব্বত যদি মানুষের দিলের মধ্যে একবার এসে যায়, ওই মানুষটার সম্পর্ক যদি একবার জিকির কোরআন নামাজের সঙ্গে হয়ে যায়, ওই মানুষটার কলিজার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। মেলা কষ্ট হলো, মেলা কষ্ট হলো আমার ভাইয়েরা। আরেকটা ছোট ঘটনা কি বলবো, বলবো নামাজের সাথে সম্পর্ক করলে কি হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করেছেন ফরউল ঈমান কিতাবে। এক বাদশা সে ঘোষণা দিল আমার মেয়েকে বিবাহ দিব, এমন একটা জামাই দরকার যার অন্তরের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক, যার অন্তরের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক, যার অন্তরের সঙ্গে নামাজ জিকিরের সঙ্গে সম্পর্ক। তার ঘর লাগবে না, বাড়ি লাগবে না, টাকা লাগবে না, সম্পদ লাগবে না, উজির যাও তুমি ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দেওয়া হলো। এইবার এলাকার যুবকেরা চিন্তা করলো আমরা লাইনে দাঁড়াবো, কিছু মুরব্বীরা চিন্তা করলো আমরাও লাইনে দাঁড়াবো, যদি লটারি বাইরে যায়। ওই এলাকার ছিল একজন শেষরা চোর, জোরে বলুন কি চোর? শেষরা চোর বলতেছে বাদশার মেয়েটা যদি বিবাহ করতে পারতাম, কতই না
আমি বড় লোক হতে পারতাম, কিন্তু আমি যে শেষরা চোর এমন কোনো বাড়ি নাই যে এই বাড়ির ফোটা বদনা গামছা লুঙ্গি আমি চুরি করি নাই। আমি যদি এই অবস্থায় লাইনে দাঁড়াই জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। এই চিন্তা করে শেষরা চোর সিদ্ধান্ত নিল আমি এই অবস্থায় যাব না। আমি চলে গেলাম বাজারে, ওই শেষরা চোর চলে গেল বাজারে, একটা টুপি কিনলো, একটা পাঞ্জাবি কিনলো, একটা রুমাল কিনলো, একটা তসবি কিনলো। 2 গ্রাম থুইয়া 3য় গ্রামে একটা মসজিদের ভিতরে ঢুকলো। এইবার নামাজ পড়ে আর মসজিদের কর্নারে তসবি হাতে নিয়ে কয় আল্লাহ 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 আল্লাহ, এইভাবে করে জিকির করে। এলাকার মানুষের মধ্যে প্রচার হয়ে গেল আমাদের মসজিদে আল্লাহর একজন খাঁটি ওলির দেখা দিয়েছে, যে শুধু নামাজ পড়ে আর জিকির করে। এ যুবক ভাই আপনারা বলুন তো, এই ব্যক্তিকে আল্লাহর ওলি নাকি শেষরা চোর? বাদশাহর কানে পৌঁছায় গেল, উজিরের মাধ্যমে মন্ত্রীর মাধ্যমে বাদশাহর কানে পৌঁছায় গেল। বাদশাহ বলল আমার কাছে নিয়ে আসো। ভালো করে লক্ষ্য করেন, কয়েকজন বাদশার কর্মী যারা তারা চলে গেল, গিয়ে বলল ভাই তোমার তো কপাল খুলে গিয়েছে, তোমার মতো একজন জামাই আমাদের বাদশা চেয়েছি, চলো আমাদের সঙ্গে। শেষরা কোনো কথা বলে না, খালি জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার বাদশার লোকজনগুলি বলে উরি বাবা, এইরকম জিকিরওয়ালা লোক তো কোনোদিন দেখি নাই, ওরে ধর। ডাইন হাত একজন ধর, বাম হাতের বগলের তলে একজন ধর, ডাইন পা একজন ধর, বাম পা একজন ধর। 4 জন মিলা ধইরা উঁচু কইরা গুড়ার পিঠে উঠাইয়া বাদশার দরবারে হাজির করছে। এইবার বাদশার সামনে বসা, সেখানে বসেও জিকির করে আল্লাহ আল্লাহ। বাদশা কয় এ বেটা তোর নাম কি? কোনো কথা নাই, কয় আল্লাহ। কয় তোর বাপের নাম কি? কোনো কথা নাই, কয় আল্লাহ। কয় তোর ডিস্ট্রিক্ট কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, বাড়ি কোথায়, বংশ পরিচয় কি? কোনো কথা নাই, শুধু কয় আল্লাহ 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 আল্লাহ। বাদশার মিজাজ গেছে গরম হইয়া, বেটা আমি তোর জিজ্ঞাসা করি তোর নাম কি, তোর বাপের নাম কি? তুই কোনো জবাব দেস না, দূর হয়ে যা, বের হয়ে যা। তোর মতন জামাই আমার। এই যুবক এখনই মনে রাখো, হাজলাম করে খালি বসেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, এইবার আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বাদশা বলছে আমার জমিন থেকে বের হয়ে যা, আমার জমিন থেকে বের হয়ে যা। যখনই বলছে আমার জমিন থেকে বের হয়ে যা, সঙ্গে সঙ্গে ওই শেষরা সরে জবান খুলে গেলছে। জবান খুলে বলছে ও বাদশা সাবধান, ও বাদশা সাবধান, এ জমিনের মালিক আপনি না, এ জমিনের মালিক আমার আল্লাহ। বাদশা আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন, শোনেন, আমি কোনো মসজিদের ইমাম না, আমি কোনো মাদ্রাসার তালবে আলিম না, হাফেজ মাওলানা মুফতি না, এলাকার কোনো নামাজি না। আমি হলাম আপনার শহরের একজন শাসক। আপনার মেয়েকে বিবাহ দিবেন একজন জিকিরওয়ালার সঙ্গে। আমি চিন্তা করলাম আমি যদি এই শেষরা চোর অবস্থায় লাইনে দাঁড়াই আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। এজন্য আমি বাজারে গেলাম, ছদ্মবেশ ধরলাম, একটা সুন্দর টুপি কিনলাম, এই যে পাঞ্জাবি কিনলাম নকল পাঞ্জাবি, এই যে টুপি কিনলাম নকল টুপি, এই যে আমার হাতে তসবি নকল তসবি। তবে বাদশা আমার জমানে যে জিকির, এই জিকির নকল জিকির না, বলে সুবহানাল্লাহ। ও বাদশা শোনেন, আমি যখন তসবি হাতে নিয়া 2-3 গ্রাম তুইয়া কোনো এক মসজিদে গিয়া আমি তসবি হাতে নিয়া যখন জিকির শুরু করলাম, প্রথম দিন আমি জিকিরে মজা পাই নাই, দ্বিতীয় দিন আমি জিকিরে মজা পাই নাই, তৃতীয় দিন আমি জিকিরে মজা পাই নাই। এর 3-4 দিন যাওয়ার পরে আল্লাহর নামের জিকিরের মধ্যে এত মজা, এত মজা, আল্লাহ আল্লাহ জিকির ছাড়া আমি শেষরা চোরের 1 সেকেন্ড আর ভালো লাগে না। ও বাচ্চা, আল্লাহ জিকির আমার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে বাচ্চা, আপনার মেয়ে তো বিবাহ দূরের কথা, আপনার রাজত্ব তো দূরের কথা, পৃথিবীর কোনো সুখ শান্তি আরামায়েশ আমার বুকের ভিতরে অন্তরের ভিতরে রাখার মতো 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। এজন্য আমার ভাইয়েরা, বন্দিগি ছাড়া বান্দা হওয়া যায় না, সুন্নাত ছাড়া উম্মত হওয়া যায় না। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় ছিল মুমিনের কয়টা কোয়ালিটি।
এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর স্মরণ যখন করা হবে অজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটাকে উঠবে। দুই নাম্বার আমার ভাইরা যখন কোরআন তেলাওয়াত করা হবে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যাবে। তৃতীয় নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। চতুর্থ নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন নামাজ কায়েম করবে। আর পঞ্চম নাম্বার হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে 5 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ যেই ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিন অসহায় গরিব বিধবাকে সাহায্য করবেন। আল্লাহ বলছে যদি বান্দা তুমি দুনিয়াতে সাহায্য করো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে মেহমান বানাবো।